সুশোভন আমাদের প্রতিনিধি আমাদের আরো জানাচ্ছেন। সুশোভন, আমরা একটু আগেই দেখছিলাম বিহারে সেই লাঠালাঠি ধুন্ধুমার এক পরিস্থিতি কংগ্রেস অফিসের সামনে পাটনায়। এবার একেবারে আমাদের রাজ্যে দেখা যাচ্ছে কংগ্রেসের যে অফিস সেখানেই গন্ডগোলের ছবি। বিজেপির নেতারা সেখানে আগুন জ্বালাচ্ছেন, পোস্টার ছিঁড়ে দিচ্ছেন, কি বলছেন তারা? দেখো, বিজেপির নেতা রাকেশ সিং তিনি একেবারে প্রদেশ কংগ্রেসের অফিসে গেছেন এবং গিয়ে তাদের যে দলীয় পতাকা নিয়ে মূলত সেখানে যেহেতু একবারে প্রদেশ কংগ্রেস অফিস, রাহুল গান্ধীর ছবি সহ একাধিক কংগ্রেস নেতার ছবি ছিল। এই ছবিটা কালি লাগানো ছাড়াও একেবারে দেখা যাচ্ছে যে কংগ্রেসের যে পতাকা সেগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন পর্যন্ত করা হচ্ছে। আর তার কারণ স্বরূপ যেটা বলা হচ্ছে যে একেবারে রাহুল গান্ধী এই যে ভোট চুরি সংক্রান্ত যে বিষয়গুলো তুলে ধরেছে এবং সেই বিষয়গুলোই মূলত কংগ্রেসের যারা সমর্থকরা তারা কিন্তু সেগুলো ব্যানার আকারে প্রদর্শন করেছিল একেবারে প্রদেশ কংগ্রেস অফিসের বাইরে। আর সেই ব্যানারগুলোকেই মূলত তারা ভাঙতে যান এবং সেই জায়গা থেকে দেখা যায় একেবারে রাকেশ সিং তিনি নিজেও ফেসবুকে একটি লাইভ করেছেন যেখানে দেখা যাচ্ছে যে ভাঙচুর করা হচ্ছে এবং একেবারে তিনি বিক্ষোভ প্রদর্শন করছে। সব মিলে কংগ্রেসের তরফ থেকে এই মুহূর্তে তারা পুরো বিষয়টা এসে চাক্ষুষ করতে দেখবেন এবং কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে তারাও কিন্তু প্রশাসনের দ্বারস্থ হবে, থানায় গিয়ে অভিযোগ জানাবে এবং এরা কিন্তু রাজনৈতিকভাবেও তারা তীব্র বিরোধিতা জানাবে এমনটাই জানা যাচ্ছে। যদিও এই মুহূর্তে কংগ্রেসের যারা সমর্থকরা বা নেতারা তারা নিজেদের দপ্তরে গিয়ে কি পরিস্থিতি সেটা মূলত দেখার চেষ্টা করছেন। সুশোভন আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন সেখানকার পরিস্থিতি। আমাদের অপর প্রতিনিধি সিজার মন্ডলও আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি যেখানে কংগ্রেসের পতাকা পোড়ানো হচ্ছে, পোস্টারগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে। বিহারে এক ধুন্ধুমার পরিস্থিতি আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে। এবার এই রাজ্যেও কলকাতায় তার আঁচ পাওয়া যাচ্ছে। একদমই বিহারের আজ কিন্তু সরাসরি কলকাতায় পড়লো। আমরা দেখলাম যে বিহারে দরভঙ্গাতে মঞ্চ থেকে রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী সম্পর্কে মন্তব্য নিয়ে বিহারে একটা তুলকালাম শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই বিহারে বিভিন্ন জায়গায় কংগ্রেস অফিসে ভাঙচুর চালিয়েছেন উত্তেজিত বিজেপি সমর্থকরা এবং তারা ক্ষমা চাওয়ার কথা বলেছেন এবং সেই যে আজ সেটা কিন্তু দেশব্যাপী ছড়াচ্ছে এবং তার একটা ছবি, টুকরো ছবি যেটা আমরা দেখতে পেলাম সেটা কলকাতায় বিজেপি নেতা রাকেশ সিং এর নেতৃত্বে একটু আগেই তারা তুলকালাম চালিয়েছে বিধান ভবন প্রদেশ কংগ্রেস যে দপ্তর সেখানে বিজেপি কর্মী সমর্থকরা রাকেশ সিং এর নেতৃত্বে তারা প্রায় 20 থেকে 30 জন সমর্থক তারা প্রথমে বিধান ভবনের ভেতরে ঢুকে যান। বিধান ভবনে ঢুকে তারা প্রতিবাদ স্বরূপ তারা প্রথমে রাহুল গান্ধীর মুখে রাহুল গান্ধীর যে পোস্টার ছিল, যে রাহুল গান্ধীর ব্যানার বা ফ্লেক্স গুলো ছিল সেখানে সেই ছবিতে কালি লেপে দেওয়া থেকে শুরু করে কংগ্রেসের পতাকাতে আগুন ধরিয়ে দেওয়া, ভাঙচুর করা, অর্থাৎ সামগ্রিকভাবে বিহারের উত্তেজনার আজ বা বিহারের যে গন্ডগোল সেই আজ কিন্তু এখানেও দেখা যাচ্ছে এবং মনে করা হচ্ছে ইতিমধ্যেই কিন্তু কলকাতা পুলিশ এবং জেলা পুলিশও সতর্ক হয়েছে, কারণ মনে করা হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তেই কংগ্রেস কার্যালয়গুলোতে কিন্তু একই ধরনের আঁচ পড়তে পারে এবং সামগ্রিকভাবে জাতীয় রাজনীতিতে হঠাৎ করেই কিন্তু কোথাও এটা কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি একটা বড় হাতিয়ার পেল। কারণ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনিও গোটা ঘটনার নিন্দা করেছেন এবং সেই জায়গা থেকে গোটা মানে দেশের সামনে যে জবাবদিহি করতে হবে রাহুল গান্ধীকে এই বিষয় নিয়ে, সেই জায়গাটা থেকে কিন্তু গোটা রাজনৈতিকভাবে এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠল। ধন্যবাদ। আপনারা দেখছেন এই মুহূর্তে পাটনার ছবি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনিও একটি পোস্ট করেছেন, রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে এই কথা বলে তিনি পোস্ট করেছেন। বিহার জুড়ে এক ভোটাধিকার যাত্রা চলছে কংগ্রেসের আর সেখানে নেতৃত্বে রয়েছেন রাহুল গান্ধী। তার মধ্যে সেই মঞ্চ থেকে প্রধানমন্ত্রীর মাকে নিয়ে কুকথা বলা হয়েছে এমনই অভিযোগ। আর তারপরেই এই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বিজেপি যে কংগ্রেসের অফিস সেখানে সদল বলে হাজির হয়েছে এবং লাঠালাঠির যে ছবি দেখছেন আপনারা, তুলকালাম পরিস্থিতি, সেখানে ব্যাপক সংঘর্ষ দেখা যায়। বিহারের পাটনায় কংগ্রেসের সদর দপ্তরের ঠিক সামনে এই ছবি দেখতে পাচ্ছেন কিভাবে লাঠালাঠি হচ্ছে দেখুন। আর তারই আঁচ পড়েছে কলকাতায় বিধান ভবনে কংগ্রেসের যে কার্যালয় রয়েছে প্রদেশ কংগ্রেসের সেই অফিসের সামনে। এখানকার বিজেপি নেতৃত্ব রাকেশ সিং বিজেপি নেতা, তার নেতৃত্বে বিজেপি কর্মীরা জড়ো হয়েছেন, টায়ার জ্বালিয়ে আগুন ধরানো হচ্ছে এবং সেখানে কংগ্রেসের পতাকা পোড়ানো হচ্ছে। কংগ্রেসের যে সমস্ত পোস্টারগুলো ছিল সেই ভবনের সামনে সেই পোস্টারও তারা ছিঁড়ে দিয়েছে। आज का विरोध आप देखेंगे वैसा ही विरोध पूरे हिंदुस्तान में होगा, क्योंकि माननीय हमारे प्रधानमंत्री 140 करोड़ लोगों का
नेतृत्व करते हैं और उनकी मां के विषय में इस तरीका का टिप्पणी मैंने कभी दिमाग में आया नहीं है। क्रिया के प्रति प्रतिक्रिया करते हैं, क्रिया के प्रति प्रतिक्रिया करते हैं। तुम जो भी करोगे उसके ठीक विपरीत हम लोग भी करेंगे। वो दिन दूर है कि आप हमको एक गाल पे थप्पड़ मार दिए और हम आपको दूसरा गाल बढ़ा दिए। পাটনার ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে, ঠিক তারই প্রতিক্রিয়া পাওয়া যাবে। আপনারা রাকেশ সিং এর কথা শুনছিলেন এবং কলকাতাতেও তার আজ পড়েছে। এই মুহূর্তে বিহারের যে ছবি আপনাদের দেখাচ্ছি, কংগ্রেসের এটা পাটনার অফিস, ঠিক এই অফিসের সামনে এই ব্যাপক সংঘর্ষ সংঘাত দেখা যায়। কংগ্রেস বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতি, লাঠালাঠি এবং মূল যে অভিযোগ প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করা হয়েছে এবং তারই প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি। ये जो चुनावी महासंग्राम है, ये महासमर, ये कांग्रेस मुख्यालय सदाकत आश्रम के पास हम खड़े हैं और ये कुरुक्षेत्र बना हुआ है। ये जो दरवाजा है, ये दरवाजा टूट गया था। अंदर पहुंचे थे बीजेपी के कार्यकर्ता। सामने आप देखिए जो अंदर गाड़ियां लगी हुई हैं, उन गाड़ियों के शीशे टूट गए। अंदर पत्थर चला, अंदर से भी पत्थर चला। अंदर ये जो ईंट के टुकड़े रखे हुए हैं, ये भी अंदर से ईंटा फेंक के मारा, गेट तोड़ चले गए। ये देखिए गाड़ी का शीशा टूट गया। बीजेपी के कार्यकर्ता अंदर तक पहुंच गए थे और कांग्रेस के कार्यकर्ता यहाँ दिखला रहे हैं कि कैसे इनको चोटें आई हैं। हालांकि अंदर से भी ईंटें फेंकी गई। देखिए जिस झंडे को लेकर के पूरी लड़ाई है, वो झंडा कैसे धूल दूसरित है। आप देखिए चाहे बीजेपी का झंडा हो या कांग्रेस का झंडा हो, क्योंकि चिंता झंडे की नहीं है, चिंता हुई झंडे में लगे हुए डंडे की। झंडा पीछे चला गया, डंडा सामने आ गया और उसके बाद से देखिए कैसे अभी भी यहाँ पर संग्राम मचा हुआ है। बीजेपी के कार्यकर्ता, ये जो सामने गेट है, आप ऊपर देखिए, ये सदाकत आश्रम बिहार प्रदेश कांग्रेस कमेटी का ये जो मुख्यालय है, ये जो सामने गेट है, ये गेट पूरी तरह से टूट गया और गेट तोड़ने के बाद से बीजेपी के कार्यकर्ता वो कह रहे हैं कि आपने गुंडागर्दी की। गुंडागर्दी नहीं किए, हम लोग गाली देने के खिलाफ शांतिपूर्ण पैदल मार्च निकाल रहे थे। क्या शांतिपूर्ण पैदल मार्च निकालना गलत है? और मीडिया के माध्यम से, फेसबुक के माध्यम से गाली मिलाओ, गाली के जवाब गाली से नहीं होता। हम लोग 2 महीना के बाद मतदान से जवाब उसका देंगे। मरी पत्थरबाजी किए हैं, देखिए चोट लगा है, देखिए चोट लगी है। ये कह रहे हैं कि मतदान से लोग जवाब देंगे 2 महीने बाद, लेकिन उसके पहले चुनाव को कहा जाता है कि चुनावी संग्राम, लेकिन ये संग्राम से पहले ये महासंग्राम, महासमर और ये पूरी तरह से यहाँ पर महाभारत। अंदर जब बीजेपी के कार्यकर्ता यहाँ पहुंचे तो पहले से यहाँ पर झंडा लिए कांग्रेस के कार्यकर्ता यहाँ पर मौजूद थे प्रतिकार करने के लिए। लिहाजा दोनों के बीच में क्लैश हुआ। दोनों के बीच में पहले लगभग 10 मिनट तक एक दूसरे के ऊपर झंडा लगे हुए डंडे से एक दूसरे के ऊपर प्रहार हुआ। कांग्रेस के कार्यकर्ता उसमें कमजोर पड़े। कांग्रेस के कार्यकर्ता चूंकि कम संख्या में थे, लिहाजा वो अंदर भागे। गेट में ताला लगा दिया गया, लेकिन गेट को बीजेपी के कार्यकर्ताओं ने गेट को तोड़ दिया और वो अंदर पहुंच गए। देखिए रह के कोई टोली जो है वो अंदर जाने की कोशिश करती है कि अंदर वो प्रवेश करेंगे और फिर से यहाँ पर माहौल तनावपूर्ण हो जाता है। গোটা দেশের কাছে রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে, প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইতে হবে, এই কথা অসমের একটি অনুষ্ঠান মঞ্চ থেকে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। कांग्रेस के नेता